হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ লোভনীয় একটা কুলের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি 2 চামচ গোটা ধনে, নিয়েছি 2 চামচ মৌরি, 2 চামচ সাদা জিরে গোটা, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ভেঙে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম একদম কম করে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়াবেন না, তাহলে পুড়ে যেতে পারে মশলাগুলো। মশলার খুব ভালো সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো হয়ে গেছে। এবার এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। নিয়েছি কুল, পাকা কুল আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন। এবার ভালোভাবে ধুয়ে কুলের যে বোটাগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। সব কটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এই কুলগুলোর মধ্যে থেকে কিছু কুল এরকম হাতে করে ভেঙে নেব। সব কটা ভাঙবো না, কিছুটা ভেঙে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। আজকে আমি এই কুলের আচারটা গুড় দিয়ে বানাবো, চাইলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। দিয়েছি এর মধ্যে 500 গ্রাম মতন গুড়। এটা কিন্তু আখের গুড়। ভালোভাবে গলে গেছে গুড়টা, দেখুন। গুড়ের শিরাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব কুলটা, যাতে একদম নরম হয়ে যায়। কুলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ মতন নুন। কুলের আচার আর কুলের চাটনি একইভাবে বানানো হয়। কুলের চাটনিটা একটু পাতলা থাকে আর কুলের আচারটা একদম শুকনো ঘন হয়। দেখুন একদম ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলার বেশিরভাগটাই দিয়ে দিলাম আর একটু সামান্য রেখে দিলাম। একদম শেষে আবার আমি সেটা দেব। গ্যাসের ফ্লেম কিন্তু কমই করা আছে। দেখুন জলটা প্রায় টেনে গেছে, শুকনো হয়ে এসছে। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে। এবার সব শেষে আমি আরও 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার বন্ধই আছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। সামনে সরস্বতী পুজো আসছে, কুলের চাটনি খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো রেসিপি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবার একটা পরিষ্কার শুকনো কৌটোর মধ্যে আমি কুলের আচারটা স্টোর করব। এই কুলের আচার কিন্তু বহুদিন পর্যন্ত স্টোর করা যায়, কোনোভাবেই নষ্ট হয় না। রেসিপি তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।